হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিগমাতে একটা নতুন সেকশন নিয়ে নিয়েছি। ওয়ার্কিং স্পেস নামে একটা সেকশন। এই সেকশনটাকে আমরা গুটেনবার্গ কোর ব্লকস দিয়ে কনভার্ট করে ফেলব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের উপরে যে সেকশনটা আছে, এই সেকশনটাকে নিয়ে নেব। প্রথমে হেডিংটা নিলাম। হেডিংটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে একটা গ্রুপ নেব। ফলো করেন আপনি। এটা টোটালি একটা গ্রুপের ভিতরে আছে। সবগুলো কনটেন্ট একটা গ্রুপের ভিতরে আছে। তাহলে আমরা প্রথমে কি করতে হবে? আমাদের একটা গ্রুপ নিতে হবে। গ্রুপটা ওয়েট দিয়ে দিলাম আমরা ফুল ওয়েট এবং হচ্ছে হলো আমরা এর কনটেন্ট ওয়েট দিয়ে দিলাম 1200 পিক্সেল। ওকে? তারপর এই সেকশনটার জন্য আমাদের কি দরকার? যেহেতু ২ টা সেকশনে বিভক্ত আছে, এটা যেহেতু একটা স্লাইডার, তাইলে আমাদের একটা হেডিং থাকবে একপাশে এবং হচ্ছে হলো স্লাইডার যে বাটন আছে, এই বাটনটা থাকবে আরেক পাশে। প্রথমে আমরা একটা রো নিয়ে নিই তাহলে। রো নিয়ে নিলাম। রো নেওয়ার পরে আমরা এখানে হেডিংটা আছে, হেডিংটা দিয়ে দেবো হেডিং 2 ডান। তারপর আমাদের নিচে যে এই পাশে যে বাটনটা আছে স্লাইডার বাটন, যেহেতু আমরা কোর ব্লকস দিয়ে এটা করতে পারবো না, তা আপাতত এটা বোঝার জন্য আমরা এখানে একটা ইমেজ ইউজ করবো, ওই ইমেজটাই ইউজ করবো। তাহলে আমরা আমাদের একটা ইমেজ ব্লক নিয়ে নিলাম। নেওয়ার পরে আপলোড করে নিলাম। দেখি কোনটা ইমেজ। ওকে ডান। নিয়ে নিলাম এবং আমাদের গ্রুপের নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কনফার্ম করতে হবে। ওকে ডান। আমরা প্রেস করছি। ওকে, এই ইমেজটা পেয়ে গেছি। এটাকে আমরা এক্সপোর্ট করে নিব। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। তারপরে এখানে একটা কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ক স্পেসে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে নেব। নেওয়ার পরে আমরা আমাদের টোটাল গ্রুপটাকে সিলেক্ট করব। করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পেস্ট করে দেব। ওকে ডান। তারপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ইমেজটা আমরা কপি করে আপলোড করব। আপলোড করে নিয়ে এখানে দিয়ে দেব। ওকে ডান। দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা কালার আছে, সাদা কালার। ওকে ডান। সাদা কালার প্লাস জাকারটা এক্সট্রা বোল্ড 50 পিক্সেল দেওয়া আছে। ওকে ডান। এটাকে কালারটা দিয়ে দিলাম আমরা সাদা কালার এবং হচ্ছে না ফন্টস ফন্ট কি দেওয়া আছে? ফন্ট আমাদের যেহেতু ফন্টটা নেই, তাহলে আপাতত আমরা ম্যানগ্রোভ দিয়ে শুরু করি। প্লাস জায়গাটা ফন্টটা আমাদের ইনস্টল করে দিতে হবে। আপনারা যেকোনো ফন্ট দিতে পারেন। ডিজাইন অনুযায়ী আপনারা ফন্ট ইউজ করবেন। তো আমাদের প্লাস জায়গাটা ফন্টটা নেই, তাহলে আমরা ম্যানগ্রোভ ইউজ করতেছি। এখানে ফন্ট সাইজ দিয়েছিল 50। ওকে, আমরা এখানে দেখতে পারেন। আপনি 50 পিক্সেলে দিয়ে দিই আপাতত। হ্যাঁ, ওকে ডান। এবং এটাকে আমরা 2 কলামে নিয়ে নেই। আমাদের ইয়াতে শিফট প্রেস করে এন্টার প্রেস করলে আপনার টেক্সটটা নিচে নেমে যাবে। একই হেডিং বাট 2 লাইনে হয়ে গেল। তারপর আমাদের লাইন হাইট 1.5। ওকে 1.5 হয়ে গেলে বেশি হয়ে গেল। 1.5 ওকে 1.3। এবং এই রোডটাকে দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনে, এটাকে অ্যালাইনটা আছে 2 পাশে আরকি। ওকে, এটা অ্যালাইনমেন্টে সুন্দর একটা ভাষা আছে এটাকে। এই ভাষাটা বলা হয় ডিসপ্লে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করা আছে আরকি এটা। ওকে, এটাকে আমরা এই এখানে দেওয়া আছে স্পেস বিটুইন অবশ্য সরি, এখানে দেওয়া আছে। আপনারা যদি স্পেস বিটুইন করেন তাহলে আপনাদের যে কনটেন্ট গুলো আছে 2 পাশে ছড়িয়ে যাবে। ওকে, এটা আমরা অ্যালাউ করে দিলাম যেন আমাদের মোবাইলে গিয়ে এটা 2 কলামে হয় আরকি। ওকে, দেওয়ার পরে আমাদের এখানে কিছু কাজ আছে। মোবাইলে যাওয়ার পরে এটা যেন স্পেস পায়, ব্লক স্পেস পায়। একটা ব্লক থেকে আরেকটা স্পেস পায়। সেজন্য আমরা এটাকে 32 পিক্সেল স্পেস দিয়ে দিলাম। এটা হয়তো মোবাইলে গিয়ে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটা কনফার্ম করে নেই। 50 পিক্সেল 50 পিক্সেল দিয়ে দিলাম এবং হচ্ছে হলো এক্সট্রা বোল্ড দেওয়া আছে। ওকে ডান। এক্সট্রা বোল্ড দেওয়া আছে। অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখানে এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। ওকে ডান। হয়ে গেল। এখন এই রোটাকে সিলেক্ট করব। আমাদের এই কনটেন্ট গুলো যেন টেক্সটটা লাইন সেন্টারে থাকে, এটা কনফার্ম করতে হবে। দেখতে পাচ্ছি একটা লাইন টপ যদি দেই, ওকে সেন্টার দেই।
সেন্টার। তো এটাকে একটু প্রবলেম মনে হচ্ছে। একটা স্পেস ছিল। স্পেস পড়ে গেছিল। স্পেসটা দেওয়ার পরে এখানে টেক্সট লাইন সেন্টার। টেক্সট এবং হচ্ছে হলো বাটনটা সেন্টারে থাকবে আরকি। ওকে ডান। এটা হয়ে গেল। হওয়ার পরে আমাদের যে নিচে যে সেকশনটা আছে, ওয়ার্কিং স্পেস যে সেকশনটা আছে ওইটাকে নিবো। এটা নিতে হলে দেখতে পাচ্ছেন আপনি নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে হচ্ছে হলো কিছু টেক্সট আছে। এটাকে আপনার যেভাবে করতে হবে আমি ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি ইতিমধ্যে। দেখেন আমি কি করি এটাকে। এটাকে আমি ১ম এ করতে হলে নিচে একটা কলাম নিয়ে নিই। কলাম নিয়ে নিলাম। 3 কলামসের 3 কলাম নিয়ে নিলাম। তারপরে এটার ভিতরে একটা কভার নিয়ে কভার নামে একটা ব্লক আছে। কভার নামে একটা ব্লক আছে হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটাও নিতে পারেন আপনি অন্যভাবেও করতে পারেন। তো আমরা আপাতত এটা করছি। কভার নিলে যেটা সুবিধা হয়, এটা আপনার পর্যায়ক্রমে জানতে পারবেন। আপাতত আমরা ইমেজটাকে আপলোড দিয়ে নিই। ওকে, ওকে। ইমেজটা আপলোড দিয়ে নিই এবং হচ্ছে হলো রেডিয়াস আছে হচ্ছে হলো ১২ পিক্সেল এবং আমরা কনটেন্টটা নিয়ে নিই। ওকে ডান। আমরা কনটেন্ট নিয়ে নিলাম। এটা এখানে একটা হেডিং আছে। হেডিং নিয়ে দিলাম এবং হচ্ছে হলো কিছু প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা আপনি এখানে দিয়ে দিলাম এবং টেক্সট অ্যালাইন লেফট আছে এগুলো। এটাকে টেক্সট অ্যালাইন লেফট করে দিলাম এবং কভারের ভিতরে আপনি কভারটা সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার কনটেন্ট গুলো কোথায় থাকবে এখানে দেওয়া আছে। তো আমি বটম লেফটে দিয়ে দিলাম। ওকে ডান। দেওয়ার পরে এবং এই কনটেন্ট থেকে টেক্সট গুলো থেকে স্পেস কতটুকু আছে কভারের সেটা দেখতে পাচ্ছেন ২০ পিক্সেল। ওকে ডান। আমরা আমাদের কভারকে নিয়ে নিলাম এবং এখানে ওভারলে আছে। ওভারলেটাকে 0 করে দেব, কালারটাকে 0 করে দেব এবং পেয়ারিং উপরে নিচে ডানে বামে ২০ পিক্সেল করে দেব। আমরা ২০ পিক্সেল করে দিলাম। ওকে, ২০ পিক্সেল হয়ে গেল। তারপরে আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে স্পেস দেখতে পাচ্ছি ১০ পিক্সেল। হেডিং থেকে প্যারাগ্রাফটা ১০ পিক্সেল। ওকে, আবার হেডিংটা ঠিক করে নেই। এখানে সাদা এবং হচ্ছে হলো বোল্ড ২৪ পিক্সেলে দেওয়া আছে। এইটা। হেডিংটা সিলেক্ট করলাম, সাদা দিয়ে দিলাম এবং হলো ফন্ট দিয়ে দিলাম ম্যানড্রপ। এবং হচ্ছে হলো ২৪ পিক্সেলে দিয়ে দেই। আমরা একটু পিক্সেলে নিই। ২৪ পিক্সেল, ফন্ট সাইজ, বোল্ড। ও appearance-টা বোল্ড দিয়ে দিলাম। ওকে ডান এবং হচ্ছে হলো স্পেস দিয়ে দিলাম 1.4 লাইন হাইট বা 1 দিলেও পারেন। 1 ওকে। তারপর আমরা এই প্যারাগ্রাফটা ঠিক করে নিব। প্যারাগ্রাফের কালার দেওয়া আছে সাদা কালার। ১৬ পিক্সেল রেগুলার। ওকে, প্যারাগ্রাফ সিলেক্ট করে নিলাম। এখানে ১৬ পিক্সেল দিয়ে দিলাম। এবং হচ্ছে হলো ফন্ট সাইজ লাইন হাইট ওকে ডান 1.5 দিলাম হচ্ছে হলো লাইন হাইট এবং ফন্ট দিয়ে দিলাম ম্যানরব অ্যাপিয়ারেন্স দিলাম হচ্ছে রেগুলার ওকে ডান। এইটাকে আমরা এখন নিচে ডাইমেনশন থেকে মার্জিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপর থেকে যে আমরা ১০ পিক্সেল দেওয়া আছে স্পেসটা দিয়ে দিলাম। ওকে ডান। এবং কভারে যে কভারে কত ছিল ১২ সম্ভব বর্ডার রেডিয়াস ছিল ১২ পিক্সেল। ওকে ডান। বর্ডার রেডিয়াস কভারে ১২ পিক্সেল হয়ে গেল। ওকে, এই ছিল আমাদের একটা রেডি হয়ে গেল। যেহেতু একটা হয়ে গেছে ৩ টা সেম তাহলে এইটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। ওকে, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট এবং হচ্ছে হলো ফাঁকা ২ যে কলামটা আছে এই কলামটা ২ টা ডিলিট করে দিলাম। ওকে হয়ে গেল। আমরা আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করে নেব এখন। ওকে ডান। এটা ইমেজ দিয়ে দিলাম এটা। এখানে এইটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ। ওকে, স্পেসটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ৭০ পিক্সেল আছে। আমাদের উপরে হেডিং থেকে আমাদের যে কলামটা নিচে এটা ৭০ পিক্সেল আছে। আমরা দিয়ে দিলাম এই যে কলামটা সিলেক্ট করি। দেওয়ার পরে মার্জিন আমাদের এখানে দিয়ে দেই টপ থেকে ৭০ পিক্সেল। ওকে ডান। এবং কলামের যে স্পেস আছে দেখতে পাচ্ছেন এখান থেকে ৩০ পিক্সেল করে মাঝখানে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা দিয়ে দেই। ব্লক স্পেসিং আছে আমাদের কলামে। স্পেস আছে ৩০ পিক্সেল। ওকে ডান। ৩০ পিক্সেল দিয়ে দিলাম। হয়ে গেল। এবং পরবর্তীতে আমাদের একটা বাটন আছে। বাটনটা আমরা এখানে করব। ওকে, বাটন নিয়ে নিলাম। বাটনের টেক্সটটা কপি করে নিলাম এবং হচ্ছে হলো বাটনটা নিয়ে নিলাম। বাটন, বাটন ব্লকটা নিয়ে নিলাম। টেক্সটটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। টেক্সটটা দেওয়ার পরে আমাদের এখানে যে
কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং 30 পিক্সেল আছে হচ্ছে হলো বর্ডার রেডিয়াস এবং হচ্ছে হলো আমরা ফন্ট সাইজটা কনফার্ম হই 18 পিক্সেল সেমি বোল্ড এবং এর স্পেস আছে একটা এখান থেকে 15 পিক্সেল। ওকে ডান। এটা টেক্সট অ্যালাইনটা আমাদের সেন্টার করব এবং হচ্ছে হলো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব। ওকে ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট কালার হচ্ছে হলো সাদা এবং হচ্ছে হলো ফন্ট সাইজ ছিল হলো 18। ওকে, 18 পিক্সেল। পেডিং ছিল হলো 15 পিক্সেল। এখানে উপরে নিচে 15 পিক্সেল, ডান দিকে আমি 45 পিক্সেল দিয়ে দিলাম। ওকে ডান। দেওয়ার পরে আমাদের এখানে ফন্টটা যে আছে, ফন্টটা ছিল অ্যাপিয়ারেন্স ফন্ট ছিল হলো ম্যানড্রপ এবং সেমি বোল্ড। ওকে, সেমি বোল্ড দিয়ে দিলাম। সুন্দর হয়ে গেছে আমাদের। ফন্টটা রেডি হয়ে গেছে এবং বর্ডার রেডিয়াসটা আমরা দেবো এখানে 30 বা 100% পিক্সেল দিয়ে দিলাম। যতটুকু দরকার হয় সেই অনুযায়ী নিয়ে নেবে। ওকে ডান। এবং হচ্ছে হলো কলাম থেকে বাটনের একটা স্পেস আছে 48। ওকে, 48 পিক্সেল। কলামটা আমরা মার্জিন টপ থেকে 48 পিক্সেল দিয়ে দিলাম। ওকে ডান। নিচে কি আছে? একটা টেক্সট আছে। ওকে ডান। কপি করে নিলাম। কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। অ্যান্ড ফন্ট কালারটা ছিল হচ্ছিল সাদা। আমরা ইতিমধ্যেই ফন্ট ইউজ করেছি ম্যানড্রপ। ফন্ট সাইজ এটা আপাতত পিক্সেল দিয়ে দিলাম। অ্যাপিয়ারেন্স হচ্ছিল রেগুলার। ওকে ডান। এবং বাটন থেকে আমাদের যে ফন্ট টাচ টেক্সট আছে 18 পিক্সেলের একটা গ্যাপ আছে। আমরা এখানে ডাইমেনশন থেকে মার্জিনটা সিলেক্ট করে দেবো। মার্জিন টপ দিয়ে দেবো 18 পিক্সেল। 18 পিক্সেল। ওকে ডান। 18 পিক্সেল। 18 পিক্সেল। রাইট। ওকে, এটা আমাদের নিচে দিয়ে দেবো। হয়ে গেল আমাদের মোটামুটি সেকশনটা রেডি হয়ে গেল। এখন আমাদের উপরে নিচে যে প্যাডিং আছে সেকশনের এটা দিব। 75 পিক্সেল আছে। ওকে, আমরা গ্রুপটা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমাদের প্যাডিং সেকশনে গিয়ে উপরে নিচে 75 পিক্সেল স্পেস দিয়ে দিলাম এবং হচ্ছিল মোবাইলের জন্য 16 পিক্সেল দিয়ে দিলাম। আমরা যখন মোবাইল নিয়ে এটা যাবে রেসপন্সিভ হবে তখন যেন 16 পিক্সেল গ্যাপ থাকে এটা করে দিলাম। ওকে, ডেস্কটপে যাই। এখানে কিছু কাজ মিস্টেক হয়েছে, যেমন এইটা সাদা করা হয়েছে। এটা কপি স্টাইল করে নিন। কপি স্টাইল, এই প্যারাগ্রাফটাকে পেস্ট স্টাইল দিই। ও হচ্ছে না, ফন্ট সাইজটা সাদা করে দিই। ওকে ডান। ফন্ট কালারটা সাদা। ওকে, একটু হলো মোটামুটি। দেখেন এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে একটা ওভারলে আছে টেক্সটের নিচে। এই ওভারলেটা দেওয়ার জন্য আমরা মূলত আমাদের কভারকে নেওয়া হয়েছে এখানে। নাহলে আমরা যেকোনো একটা গ্রুপ নিলেও এটা করতে পারতাম। এতে গ্রুপ নিলে হতো কি, ওইটাকে ফিক্সড একটা ইমেজ দেওয়ার পর অন্য কোনো ওভারলে দেওয়া যেত না। যে গ্রুপ কভার নেওয়ার জন্য আমরা এখানে এই টেক্সটটা যেহেতু ভালো দেখাচ্ছে না, আমাদের এখানে একটা ওভারলে আছে। এই দেখুন এখানে ওভারলে আছে একটা, এই যে ওভারলে আছে। ওভারলেটা আমরা ওখানে দিয়ে দেবো। লিনিয়ার ওভারলে কালারটা হবে এখানে 0, এখানে হচ্ছিল কালো। কালো, এই কালার হচ্ছিল এটা। আচ্ছা, ওকে ডান। আমরা গ্রুপ নিয়ে কভারটাকে সিলেক্ট করে নিলাম। ওভারলে দিয়ে দেবো এখানে। ওকে ডান। ওভারলে দিয়ে দিলাম 40 এবং হচ্ছে ওভারলে কালার গ্রেডিয়েন্ট লিনিয়ার, এটাকে আমরা 0 করে দেব কালো। এটাকে পেস্ট করে দেবো যে কালারটা নিলাম। ওকে ডান। তারপরে লিনিয়ার। ওকে ডান। ডান। এবং 90 কত ডিগ্রিতে আছে সেটা দেখবো। কত ডিগ্রিতে এটা পারফেক্ট হয়। কালারটা আমি আরেকটু দেখে নিই। 0 ডিগ্রিতে হচ্ছে না। 45, 90, 90, 180, সরি 180। হ্যাঁ, 180 তে 180 ডিগ্রিতে আমাদের এটা পারফেক্ট হচ্ছে আরকি। ওকে ডান।
ওকে, ওকে। এখন আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছেন। এখানে একটু ফুটে উঠেছে আরকি ওভারলেটা দেওয়ার কারণে। ওকে ডান। এই হচ্ছে হলো আমাদের একটা সেকশন হয়ে গেল। আসলে আমি এটা পাবলিশ করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ডান। এই হচ্ছে হলো আমাদের ওয়ার্কিং স্পেসের যে সেকশনটা ছিল, নিমিষের ভিতরে করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটা এবং হচ্ছে হলো আমার পেজটাকে ফলো করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই, অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা নতুনদের জন্য, যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্যে। আসসালামু আলাইকুম।